পৃথিবীতে কেউই নিখুঁত নয়, প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি রয়েছে। তাই মানুষের মধ্যে থাকা ভালো গুণগুলি বিবেচনা করে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ করা খারাপ কাজ, তবে যেখানে প্রয়োজন সেখানে দেখাতে হবে, নইলে অন্যায়কারী জানবে না যে সে অন্যায় করছে এবং সে সবসময় আপনার সাথে একই কাজ করবে। প্রতিটি মানুষের মধ্যেই তার সব স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে, কিন্তু কেউ সফল হতে পারে না কারণ সে অবিলম্বে সফল হতে চায়, না হলে অর্ধেক এসেই হার মেনে নেয়। তাই সাফল্য অর্জনের জন্য ধৈর্য ধরুন এবং আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া ছোট ছোট পদক্ষেপগুলিতে আপনার সম্পূর্ণ মনোযোগ দিন। ঈশ্বর বলেছেন, মন খুলে শ্বাস নিন, নিজের ভেতরে শ্বাসরোধ করার চেষ্টা করবেন না। কিছু জিনিস আমার উপর ছেড়ে দিন, সব কিছু নিজেই সমাধান করার চেষ্টা করবেন না। সঠিক সময় এলে সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু কর্ম করে যাও। ভালো কাজের জন্য সব সময়ই উত্তম। আগামীকালের জন্য কাজ বন্ধ রাখা বা একটি ভালো সময়ের জন্য অপেক্ষা করা একটি প্রতারণা, যা আমরা নিজেদেরকেই দিয়ে থাকি। বন্ধুরা, এখন একটি রাজার গল্প বলবো। একজন সাধারণ মানুষ যে তার জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখত। তাকে এক চ্যালেঞ্জিং পরিকল্পনা সম্পূর্ণ করতে হয়েছিল। সেই রাজা সব সময় মনে করতেন যে সৎ কাজ করার জন্য সময়ের দরকার, তাই আমি আগামীকাল থেকে এই কাজটি শুরু করব। অনেক সময় ভালো সময়ের জন্য অপেক্ষা করতেন, কিন্তু সেই সময় আর আসেনি। একদিন রাজার এক বন্ধু, যিনি প্রতিদিন ভগবদ্গীতার ভাবনা শুনতেন, সেই রাজাকে তিনিই বুঝিয়েছিলেন যে সময় কখনোই ভালো হয় না এবং প্রতিটি সময় সৎ কাজ করার জন্য উত্তম। এরপর রাজা গিয়ে তার পরিকল্পনার জন্য কয়েক রাত জেগে কাজ করেন, সংগ্রাম করেন এবং ভালো ফলাফল অর্জন করেন। তিনি দেখেছেন যে যখন তিনি তার কাজের প্রতি নিবেদিত হন, তখন সময় নিজেই ভালো হয়ে যায়। রাজার কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প তাকে বড় কিছুতে সফল করেছে। সেটি তার জীবনে একটি বড় পরিবর্তন এনেছে। এই গল্প থেকে আমরা শিখি যে ভালো কাজ করার জন্য প্রতিটা সময়ই ভালো। সফল হতে হলে অনেক সময় আমাদের যা আছে তা দিয়েই শুরু করতে হয়। প্রস্তুতি সম্পূর্ণ না হলেও অপেক্ষা করা থেকে ভালো সেই পথে এগিয়ে যাওয়া। একজন শিক্ষার্থীর মতো যে তার ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাকে শুরুতে অনেক নতুন বিষয় এবং আশ্চর্যজনক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সে জানে তার প্রস্তুতি সম্পূর্ণ নয়, কিন্তু সে আবার শুরু করে এবং নতুন বিষয় নিয়ে তার জ্ঞানকে প্রসারিত করে। শুরু থেকেই সে সাফল্যের দিকে পদক্ষেপ নেয়। আরেকটি উদাহরণ হলো একটি ব্যবসায়ী, যিনি একটি নতুন ব্যবসা শুরু করেছেন। সে হয়তো পুরোপুরি প্রস্তুত নয়, কিন্তু সে অপেক্ষা করার পরিবর্তে শুরু করেছেন। নতুন ব্যবসা নিয়ে তিনি অনেক সংকট ও সমস্যার সম্মুখীন হন, কিন্তু তার সাহস এবং প্রচেষ্টা তাকে সাফল্যের দিকে নিয়ে যায়। তাই শুরু করুন, বেশি ভাবনা চিন্তা করে সময় নষ্ট করবেন না। একটি গাছে পাখিদের বাসা ছিল। গ্রীষ্মকাল এলেই সে গাছের পাতা শুকিয়ে যেতে থাকে। তা সত্ত্বেও পাখিরা গাছ ছাড়ে না, কারণ তারা জানে আবার বর্ষা আসবে এবং আবার গাছে নতুন পাতা গজাবে। পৃথিবীতে কিছু সম্পর্কের নাম থাকে না, আবার অনেক সম্পর্ক শুধু নামের জন্যই থাকে। ধৈর্যশীল ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, কারণ ধৈর্য ধরলে আমরা সব কিছু বোঝার এবং সহ্য করার শক্তি অর্জন করতে পারি, যা আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের আরও সাহসী এবং শক্তিশালী করে তোলে। বিগত সময়টি জীবনকে বোঝার একটি ভালো সুযোগ এবং প্রতিটি আসন্ন মুহূর্ত জীবনযাপনের আর একটি সুযোগ। অহংকার, রাগ ও উগ্রতা
এই সব মানুষের মধ্যেই থাকে। এই সব ত্যাগ করলেই আমরা ভালো মানুষ হতে পারবো। গর্বিত হওয়ার বদলে আমাদের ভদ্র এবং সহযোগী হওয়া উচিত। রাগ না করে ধৈর্য ধরতে হবে, আর অহংকার বা উগ্রতার পরিবর্তে আমাদের বোঝাপড়া ও সম্মতির পথ বেছে নেওয়া উচিত। যে মুহূর্তে আপনি আপনার কাজগুলি উপভোগ করতে শুরু করবেন, তখন বুঝতে পারবেন যে আপনি পূর্ণতা অর্জন করেছেন, কারণ সেই কর্মটি আপনার আত্মাকে সন্তুষ্ট করে এবং আপনার জীবনকে অর্থপূর্ণ করে। কখনো কখনো আমরা আমাদের সাফল্য এবং সুখের সময়ে খুব আত্মতৃপ্ত হয়ে উঠি। তখন আমাদের অহংকার আমাদেরকে ভুল পথে নিয়ে যায়। আমরা ভুলে যাই যে জীবনে এগিয়ে যাওয়ার যাত্রা চলতেই থাকে এবং খারাপ সময় যে কোনো সময় আসতে পারে। তাই সাফল্যের সময় অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা উচিত নয়, বরং সবসময় ধৈর্য ও সংবেদনশীলতার সাথে আমাদের সাফল্যকে স্বাগত জানানো উচিত। আমাদের মনে রাখতে হবে যে কোনো সময় ঘুরতে পারে এবং আমাদের সকল পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি অন্যদের সাথে এমন আচরণ করবেন না যা আপনি নিজের জন্য পছন্দ করেন না। একজন ব্যক্তির মিষ্টি কথার অর্থ এই নয় যে আপনি তার প্রিয় মানুষ। কখনো কখনো পায়রা খাওয়ানোর জন্য নয়, ধরার জন্য দানা দেওয়া হয়। তাই সতর্ক থাকুন। অনেক কৌতুক আছে, কিন্তু সব কৌতুক কৌতুক নয়। আসলে তার মধ্যে কিছু কৌতুক চতুরভাবে বলা সত্য হয়ে থাকে। যে মানুষ মনকে জয় করেছে সে ইতিমধ্যে ভগবানকে লাভ করেছে। এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, মান অপমান সবই সমান। রাগ, কামনা এবং লোভ, এই তিনটি হলো নরকের দ্বার। যখন কেউ খুব খুশি বা খুব দুঃখিত থাকে, তখন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, কারণ উভয় অবস্থাতেই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন না। কখনো কখনো ভালো ফলাফল পেতে আমাদের খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই সময়ে ধৈর্য আমাদের সাথে থাকা উচিত, কারণ এটি আমাদের নির্ভয়ের সাথে লড়াই করার শক্তি এবং সংগ্রামের চেতনা দেয়। পৃথিবীর প্রতিটি কাজ তখনই সহজ হয়ে যায় যখন সেটা করার জন্য ভেতর থেকে একটা আওয়াজ আসতে পারে। একজন মানুষ যদি বিশ্বাসের সাথে যা চায় তা করে, তবে সে যা চায় তা অর্জন করতে পারে। নৌকায় সমুদ্র পার হওয়ার একমাত্র মাধ্যম। একইভাবে সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র পথ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার কাছে সকল জীব সমান। না আমি কাউকে খুব পছন্দ করি, না আবার খুব ঘৃণা করি, কিন্তু যে আমাকে মনে প্রাণে পূজা করে, তার প্রয়োজন হলে আমি সবসময় তাকে সাহায্য করি। এই পৃথিবীতে কেউ আমাদের আপন নয়, কারণ মানুষ আমাদের ততক্ষণ সমর্থন করে যতক্ষণ তাদের স্বার্থ থাকে। সর্বদা মনে রাখবেন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। লোকেরা আপনার সম্পর্কে কী ভাবে তা গুরুত্বপূর্ণ নয়, তবে আপনি নিজের সম্পর্কে কী ভাবছেন তা গুরুত্বপূর্ণ। তাই আগে নিজেকে নিয়ে ভাবুন। কারো ভালো করতে না পারলে খারাপ করো না, কারণ পৃথিবীটা দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী ঈশ্বর দুর্বল নয়। আমাদের পরাজয় নিয়ে কখনোই দুঃখ করা উচিত নয়, কারণ প্রত্যেকটি পরাজয় আমাদের জন্য একটি নতুন শিক্ষা, যা আমাদের উন্নতি করার সুযোগ দেয়। যা ঘটতে চলেছে তা অবশ্যই ঘটবে, এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না। তাই এই জ্ঞান যার আছে সে সর্বদা চিন্তা থেকে দূরে থাকে। কোনো কিছু নিয়ে চিন্তা করলে একজন মানুষ আপনা থেকেই তার প্রতি আকৃষ্ট হয়। এই কারণে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে বাড়তেই থাকে। যে জন্মেছে তার জন্য মরে যাওয়াই ততটা সত্য যতটা যে মরে গেছে তার জন্ম নেওয়া।
সেজন্য তাকে নিয়ে সুখ না করে এগিয়ে যাওয়াই ভালো। আমাদের কর্ম ফসলের মতো, যা প্রতিটি অবস্থায় আমাদেরই কাটতে হয়। তাই এমন বীজ বপন করুন যাতে ফসল ভালো এবং মনোরম হতে পারে। ভালো কাজ করতে থাকুন, কেউ আপনাকে সম্মান করুক বা না করুক, কারণ লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকলেও সূর্য ওঠে। সূর্য যতই শক্তিশালী হোক না কেন, তা সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারে না। তাই কেউ আপনাকে নিয়ে যতই সমালোচনা করুক বা নিন্দা করুক, নিজের কাজের প্রতি নিষ্ঠার সাথে নিজেকে শান্ত রাখুন। প্রিয় ভক্তগণ, পরবর্তী শ্লোকে যাওয়ার আগে যদি আপনারা এই ভিডিও থেকে একটুও কিছু শিখে থাকেন, তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তো চলুন এবার পরবর্তী শ্লোকে যাওয়া যাক। অন্ধকারে যেমন প্রদীপের আলো জ্বলে, একইভাবে সত্যও আলোকিত হয়। অর্থাৎ যেমন অন্ধকারে আলো জ্বলে, সত্য আমাদের জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের হৃদয় আত্মাকে অনুপ্রাণিত করে। তা আমাদের পথ নির্দেশক হয় এবং আমাদের জীবনে নানান সমস্যা থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস যোগায়। প্রেম পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, যা দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। ভগবান যখন রাতের বেলায় গাছে বসা পাখিদেরও পড়তে দেন না, তাহলে ভাবুন তিনি কিভাবে আমাদের একা ও অসহায় ছেড়ে দেবেন। ধর্মের চেয়ে কর্ম গুরুত্বপূর্ণ, কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয়, যেখানে কর্ম করলে ঈশ্বর নিজেই তা দেন। বাবা মার ঋণ মানুষের পক্ষে পূরণ করা কঠিন, কারণ বাবা মা সারা জীবন সংগ্রাম করে তাদের মানুষ করেছেন। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে ভালোই হবে। আপনার এই পরিস্থিতিগুলোকে সবসময় এইভাবেই ভাববেন। কর্ম আপনার হাতে, তার ফল নয়। অতএব কর্মে মনোনিবেশ করুন, অর্থাৎ শুধুমাত্র কর্মে মনোযোগ দিন এবং কঠোর পরিশ্রম করুন। যখন আপনি একা থাকবেন, তখন আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করুন। যখন বন্ধুদের সাথে থাকবেন, তখন নিজের জিভ নিয়ন্ত্রণ করুন, এবং যখন রেগে থাকবেন, তখন নিজেকেই নিয়ন্ত্রণ করুন। কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করলে সেটা তার কর্মে লেখা থাকবে। আপনি কেন অকারণে কারো সম্পর্কে খারাপ চিন্তা করে আপনার সময়, আপনার কর্ম ব্যর্থই খারাপ করবেন? কারণ যার চিন্তা ও উদ্দেশ্য ভালো, ভগবান তাকে কোনো না কোনোভাবে সাহায্য করেন। আর যখন আপনি অন্যের জন্য ভালো চাইবেন, তখন সেই ভালো জিনিসগুলো আপনার জীবনেও ফিরে আসবে। একা দাঁড়ানোর সাহস রাখুন। যারা তোমাকে চেনে তারা তোমাকে প্রতিদিন জ্ঞান দেবে, কিন্তু সঙ্গ দেবে না। যখন আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা কতটা শক্তিশালী, তখন থেকে আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন না। আমাদের কাছে সব সময় আছে। আমাদের উচিত সময়কে সঠিকভাবে ব্যবহার করা, যাতে আমরা আমাদের জীবনকে সুখ ও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনার মিথ্যা কথার জন্য লোকেরা আপনাকে বাহবা দেবে, কিন্তু ওই লোকগুলোই আপনার ধ্বংসের কারণও হবে। তাই সবসময় সত্য কথা বলা উচিত। ঈশ্বর আমাদের সবাইকে একই মাটি দিয়ে তৈরি করেছেন, শুধু পার্থক্য এটাই, কেউ বাইরে থেকে সুন্দর, আবার কেউ ভেতর থেকে সুন্দর। আপনি যতই ভালো কাজই করুন না কেন, মানুষ শুধু আপনার খারাপ কাজগুলোই মনে রাখবে। তাই লোকে যা বলছে তাতে মনোযোগ দিবেন না এবং সব সময় আপনার কর্ম করতে থাকুন। আমাদের সমস্যাগুলো ততটা বড় নয় যতটা আমরা ভাবি। মনে রাখবেন, পরমাত্মার সঙ্গ সকল কষ্টকে সহজ করে দেয়। ঈশ্বর বলেছেন, কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করো এবং মনে রাখবে, আপনি যদি কাউকে ক্ষমা করেন তাহলে ভগবান আপনাকে ক্ষমা করবেন। জীবনে একজন সাথী ভালো এবং সত্য হওয়া উচিত।
যে আমরা যখন ভুল করব তখন সে আমাদের ভুলটা ধরিয়ে দেবে, আর আমরা যখন সঠিক থাকব তখন সে আমাদের পাশে থাকবে। কখনো আপনার ঈশ্বরের উপর থেকে আশা হারাবেন না এবং কখনো পৃথিবীর লোকের উপর আশা করবেন না। সৎকর্ম করলে খারাপ সময়ে ঈশ্বর অবশ্যই আপনার পাশে থাকবেন। ভগবান বলেন, তুমি যা চাও তাই করো, কিন্তু আমি যা চাই তাই হবে। সুতরাং ভগবান যা চান তা করুন, তাহলে তুমি যা চাও তাই হবে। আর মনে রেখো, দ্বিতীয় দরজা খোলার আগে প্রথম দরজা কখনোই বন্ধ হয় না। শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠা আঙ্গুল দিয়ে সমগ্র গোবর্ধন পর্বত তুলেছিলেন, আর সেই হাত দিয়ে বাসিয়ে ধরেন। দুয়ের মধ্যে পার্থক্য শুধু সাহস আর প্রেমের। যখন সাহসিকতা আর প্রেমের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকে, তখন সাহসিকতার চেয়ে প্রেম দেখানোই বেশি উপযুক্ত। কঠোর পরিশ্রম এবং অনুশীলনের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। একজন মানুষ যদি তার ভুল থেকে কিছু শিখতে চায়, তাহলে সেই ভুলগুলো তার জন্য উন্নতির সিঁড়ি হয়ে দাঁড়ায়। আর যদি না পারে, তাহলে একই ভুলগুলো তার জন্য সমুদ্রের মতো বড় হয়ে যায়। ঈশ্বর বলেছেন, যে কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকর, কারণ আসক্তি জন্ম দেয় আশার, আর আশা দুঃখের কারণ। আপনি যদি কাউকে খুঁজতে চান, তবে যারা আপনার জন্য চিন্তা করেন তাদের খুঁজুন, কারণ এই পৃথিবীতে যারা আপনাকে ব্যবহার করবে তারা আপনাকে নিজেরাই খুঁজে নেবে। জীবনের আসল আনন্দ অতীতেও নেই, ভবিষ্যতেও নেই, বরং জীবনের আনন্দ বর্তমানে বেঁচে থাকাই। আমাদের আজকের কর্মগুলি ভবিষ্যতের পরিণামের জন্ম দেয়, তাই সৎকর্ম করুন। যদি ভগবান আপনার কাছ থেকে কিছু নিয়ে থাকেন, তাহলে ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিয়েছেন। হয়তো তিনি আপনার হাত খালি করে দিয়েছেন, যাতে তিনি আপনাকে আগের চেয়ে ভালো কিছু দিতে পারেন। একটি পথ বন্ধ হলে ভগবান তার জন্য 10টি পথ খুলে দেয়। অতএব ওই পথটি চিনতে শিখুন। ঈশ্বর একবার আপনার সাথে এমন একজন ব্যক্তির দেখা করাবেন, যার আগমন আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। তাই তাকে চিনুন এবং যত্ন করে রাখুন। প্রত্যেকেরই কর্মে বিশ্বাস করা উচিত, কারণ এই পৃথিবী হলো কর্মযুগ। কর্মফল আপনার হাতে, ফলাফল নয়। তাই শুধু কাজে মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করতে থাকুন। লোভ থেকে কোনো কাজ করা উচিত নয়, বরং উচিত সামাজিক কল্যাণের জন্য এবং নিঃস্বার্থভাবে কাজ করা, যার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে এবং সমাজের উন্নতিতেও সাহায্য করতে পারব। এই মনোভাবের ফলে আমরা সমৃদ্ধি ও সামাজিক অগ্রগতির দিকে এগিয়ে যাই। সবাই আমাদের দুঃখ বুঝে না, কারণ কারোর সাথে দেখা হলে আমরা প্রথমেই বলি, যে খুব বেশি খায় বা বেশি ঘুমায় সে কখনোই মহান ব্যক্তি হতে পারে না। যতটুকু প্রয়োজন ততটুকুই খান, যতটা প্রয়োজন ততটাই ঘুমান আর কর্ম করুন। সেই সম্পর্কগুলো শুধু স্বার্থের খাতিরেই হয়, সেই সম্পর্কগুলো শুধু স্বার্থ থাকা পর্যন্ত পাশে থাকে। কিন্তু যে সম্পর্কগুলো হৃদয় দিয়ে হয়, সেই সম্পর্কগুলো শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে। কর্ম হলো সেই ফসল যা প্রতিটি মানুষকে প্রতিটি পরিস্থিতিতে ফসল কাটতে হয়। তাই সবসময় ভালো বীজ বপন করুন, যাতে ভালো ফসল হয়। ভগবান বলেন, আমি সকল জীবের অন্তরে বাস করি। যখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের হৃদয়ে আছেন, তখন আমাদের আবেগ এবং আমাদের চারপাশের মানুষের সাথে একটি নতুন সমন্বয় তৈরি হয়। আমরা বুঝতে পারি যে প্রতিটি জীবনের রূপ অনন্য এবং প্রত্যেকের ভেতরে একটি দৈবতা রয়েছে। ভগবান অবশ্যই ভালো ও মহৎ লোকদের পরীক্ষা করেন, কিন্তু সঙ্গ কখনোই ছাড়েন না। আর ভগবান খারাপ মানুষকে অনেক কিছু দেন, কিন্তু কখনো সঙ্গ দেন না।